আনসারদেরকে দিয়ে একাধিক আনসারকে দিয়ে এনে তাদেরকে ঠেকানোর চেষ্টা করা হয়েছে এবং স্টাফ ছিল, আনসার ছিল এবং তারা এক পর্যায়ে যেটা হয়েছে যে ধাক্কাধাক্কির পর্যায়ে চলে গিয়ে গায়েও হাত তোলা হয়েছে। এখন আমি এভাবে একটা জামা পরে আছি, আমার পেটের এখানে দুইটা বুলেট এপার থেকে ওই পার চলে গেছে, আমি 4 মাস ধরে বিছানা বেড়ে পড়ে আছি, আমার এখানে এখনো 20টা সেলা আছে, কিন্তু এটা বাইরে ওইখানে ধাক্কা দেওয়া হয়েছে, আঘাত করা হয়েছে, ওই রাস্তায় বসে হচ্ছে। কিন্তু এবং এটা আসলে একজন ডিরেক্টর উপস্থিত হয়েছে, এই জায়গা থেকে তারা ডিরেক্টরের পদত্যাগের দাবিতে তারা স্বাভাবিক রাজপথে রাস্তায় নামছে। আমরা যখন আমাদের জায়গা থেকে এসে বললাম যে ভাই আমরা ডিরেক্টর যা বিচার হবে, এটার জন্য সে যদি পদত্যাগ ডিজার্ভ করে তার পদত্যাগই হবে, কিন্তু আমাদের আমরা কোনো সমস্যা চলাচল রাস্তায় কোনো সমস্যা তারা এক কথা মেনে চলে আসছে যে ঠিক আছে আজকে আজকে অনেকেই ঢাকা চলাচলটা অনেক বেড়ে যায়, মানুষের জন্য ভোগান্তি না, তারা ভিতরে চলে আসছে। কিন্তু তাদের ওই একটাই কথা যে একজন ডিরেক্টর তোমার একটা হসপিটালে, আমি একজন আহত, আমার সাথে যদি এরকম তুচ্ছ তাচ্ছিল্যময় একটা ব্যবহার হয় তাহলে সাধারণ রোগীদের সাথে কেমন হয়? সেই জায়গা থেকে তারা ডিরেক্টরের পদত্যাগের দাবিতে তাহলে তাদের এই দাবিটা আমাদেরকে জানাইছে এবং সবচেয়ে ভালো হয় তাদের সাথে কি হচ্ছে সরাসরি তাদের কাছে শোনা, তাদের ভিতরে ক্ষোভটা জানা এবং তারা যে এতটা সময় ধরে এখানে আছে তারা কি কি ফেস করতেছে তারা সবচেয়ে ভালো বলতে পারবে। আমি শুধু একটা কথা বলতে পারি যে আমার আহত ভাইদের সাথে যার মানে ওইটুকু যৌক্তিক যেটুকু তাদের মানে দাবি চাওয়া যেটুকু তারা ডিজার্ভ করে ওইটুকু যারা করে না আমরা তাদের সঙ্গ দিব। তাদের যৌক্তিক দাবি যদি হয় এবং এটা যদি আসলে আমরা আমাদের জায়গা থেকে এটাও দেখছি যদি তার পদত্যাগটাই এই জায়গায় যৌক্তিক হয় তাহলে আমরা অবশ্যই বলবো যে এরকম একজন মানুষ এই চেয়ারে থাকার দরকার নেই, যে এটা হোল্ড করতে পারবে তেমন একজন মানুষ এই চেয়ারে বসে।